بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معشر المسلمين أوصيكم ونفسي بتقوى الله عز وجل وأن تؤمنوا بالله وبرسوله صلى الله عليه وسلم وبالكتاب الذي أنزل الله عليكم وباليوم الآخر والقدر خيره وشره والملائكة والكتب السماوية كلها نسأل الله سبحانه وتعالى أن يجعلنا من عباده المؤمنين ويجعلنا من عباده المخلصين المتقين الذين يستمعون القول ويتبعون أحسنه اللهم تقبل منا صالح أعمالنا يا رب العالمين আজকের এই জুমাবারে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা প্রয়োজন তার সবটাই তিনি উল্লেখ করে দিয়েছেন কারণ আল কোরআন মানে হচ্ছে আল কোরআন এবং সুন্নাহ দুটোই আল কোরআনের ব্যাখ্যা হচ্ছে আস-সুন্নাহ অতএব আস-সুন্নাহ আল কোরআন থেকে বিচ্ছিন্ন কোনো কিছু নয় আল্লাহ তাআলা তার সমগ্র সৃষ্টিকে উপলক্ষ করে দু ধরনের আইন দিয়েছেন একটা হচ্ছে ল অফ ক্রিয়েশন অথবা ল অফ নেচার যেটাকে আমরা প্রাকৃতিক আইন বলে থাকি এটা কে দিয়েছেন আল্লাহ প্রাকৃতিক আইন বলতে অনেকেই বুঝেন অটোমেটিক যেটা হয়েছে কোনো কিছু অটোমেটিক হয়নি সবটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহই দিয়েছেন আল্লাহই এই নিয়ম কানুনগুলো সৃষ্টি করেছেন আর আল্লাহর খালকের মধ্যে সৃষ্টির মধ্যে যাদেরকে তিনি তাকলিফ দিয়েছেন দায়িত্ব দিয়েছেন তাদের উপর একটা রেসপন্সিবিলিটি দিয়েছেন তাদের জন্য দিয়েছেন আরেকটা ল সেটি হচ্ছে ল অফ শরিয়া ল অফ শরিয়া ল অফ নেচার ল অফ শরিয়া আল্লাহর আইনগুলোকে এই দুই ভাগে বুঝতে হবে
তা না হলে কিন্তু কনফিউজড হয়ে যাবেন। একটার সাথে আরেকটাকে মেলালে হবে না। ল অফ নেচার এর ধরন একরকম, আর ল অফ শরিয়া এর ধরন হলো আরেক রকম। ল অফ নেচারের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা কোনো পুরস্কার এবং শাস্তির ব্যবস্থা করেননি। এটা হচ্ছে আল্লাহর একটা আয়োজন। সৃষ্টি জগৎকে ঘিরে তিনি যে মহা আয়োজন করেছেন এবং তার জন্য যে ডিসিপ্লিন তিনি নির্ধারণ করেছেন, সেটাই হচ্ছে ল অফ নেচার, ল অফ ক্রিয়েশন। আর এই সৃষ্টির মধ্য থেকে যাদেরকে তিনি পরীক্ষা করতে চান, তাদের জন্য আরেকটা বিশেষ আয়োজন করেছেন, সেটি হচ্ছে আল জান্নাহ আও জাহান্নাম। আল জান্নাহ আও জাহান্নাম, এই দুটো জায়গার জন্য কিছু লোককে চুজ করা হয়েছে। কারা কোথায় যাবে সেই সিদ্ধান্তর ভার আল্লাহ এই বান্দাদের উপর দিয়ে দিয়েছেন। যদিও তিনি জানেন কে কোথায় যাবে। এই জানাটা কোনো দোষণীয় ব্যাপার নয়। এই জানাটা হচ্ছে আল্লাহর কামালিয়াত। আল কামালু লিল্লাহ। যেহেতু তিনি হচ্ছেন একজন পারফেক্ট সেলফ, পরিপূর্ণ সত্তা, যার মধ্যে কোনো ত্রুটি নেই, সব ত্রুটি মুক্ত একজন মহা সত্তা, সৃষ্টিকর্তা, আল খালিক, আর রব। অতএব তিনি জানেন। এই জানাটা তার পারফেকশন, পার্ট অফ হিজ পারফেকশন, কোনো দোষণীয় নয়। কারণ অনেকে বলে যেহেতু তিনি জানেন আমার দোষ কি। আল্লাহ জানেন এই কারণে আপনি যাবেন না, বিকজ আপনি খারাপ কাজ করেছেন, এর জন্য আপনি হয়তো জাহান্নামে যেতে পারেন। আমরা আশা করি আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। আর জান্নাতেও যেতে পারেন যদি জান্নাতের কাজ করেন। আল্লাহ এই ল অফ শরিয়া সেট করেছেন এই জন্যে, সৃষ্টির সেই অংশের জন্যে যাদেরকে তিনি অপশন দিয়ে দিয়েছেন যে তারা কোন দিকের কাজ করবে। আল্লাহর ক্ষমতা, অপশন সবকিছু দিয়েছেন। এই জায়গাটা বুঝতে আমাদের অনেক সময় অসুবিধা হয়, কিন্তু আসলে খুব সিম্পল জিনিস। আল্লাহ সৃষ্টি করেছেন একদলকে জান্নাতের জন্য, আরেকদলকে জাহান্নামের জন্য। কিন্তু যে জান্নাতে যাবে সে যৌক্তিকভাবে যাবে, বিকজ সে জান্নাতের কাজ করতে সক্ষম হবে এবং তার চিন্তা চেতনায় জান্নাতীদের চিন্তা চেতনা থাকবে, তার আকীদা শুদ্ধ থাকবে, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, কোরআন এবং সুন্নাহকে তার জীবনের মেইন দিক নির্দেশনা হিসেবে সে গ্রহণ করবে। কারণ এটাই হচ্ছে মেথোডোলজি জান্নাতি হওয়ার। একদল লোক সেটা করবে, আর আরেক দল লোক এর বিপরীত অবস্থানে যাবে, তাদের জন্য জাহান্নাম। এটা কখনো হবে না যে যিনি ঈমান পোষণ করেন না, যিনি কোরআন মানেন না, যিনি সুন্নাহ ফলো করেন না, যিনি শিরিক কুফরকে পছন্দ করেন কিংবা বেদাতের মধ্যে জীবনটা কাটিয়ে দেন, তার জন্য জান্নাত, এটা কখনো হবে না। আবার যিনি আল্লাহকে প্রচন্ড ভালোবাসেন, ইমানের আলোকেই নিজেকে সাজিয়েছেন, তার চিন্তা চেতনা, আকীদা, বিশ্বাস, আমল, অ্যাকশন, এভরিথিং, তাকে আল্লাহ জাহান্নাম দেবেন। বিকজ আল্লাহ তো সেভাবে তার আয়োজনটা করেননি। আল্লাহ যেভাবে আয়োজন করেছেন সেভাবে আমাদেরকে অপশন দিয়ে দিয়েছেন। যেহেতু আমাদের অপশন আছে, অতএব যিনি জান্নাতের কাজ করবেন তিনি সেদিকে যাওয়ার আশা পোষণ করতে পারেন, এবং আল্লাহ তাই করবেন, কারণ আল্লাহ কারোর প্রতি কোনো জুলুম করবেন না। যাই হোক, ল অফ শরিয়া তাহলে আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ দিয়েছেন। খুব অল্প কিছু ক্যালকুলেশন যদি আমরা একটু চিন্তা করি, কনক্লুড করতে পারবো। ল অফ নেচার, এটার ব্যত্যয় কখনো হয় না, এটা কখনো ভায়োলেটেড হয় না। আর যখন ভায়োলেটেড হবে সেটা আল্লাহর নির্দেশেই হবে,
যেটা কিয়ামতের লক্ষণ হিসাবে বিবেচিত হবে। এই বিশাল মহাশূন্য, এখানে যতগুলো জগৎ আছে, সৃষ্টি আছে, সবগুলো একটা সিস্টেমে চলে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহু। পৃথিবীও তার কক্ষপথে চলে। চন্দ্র, সূর্য, যত গ্রহ নক্ষত্র আছে, সৌরজগতের সবকিছু, কোনো ব্যত্যয় হয় না। উল্কাপিণ্ড যেগুলো ছোঁড়া হয় সেগুলোও আল্লাহর নির্দেশেই হয়, এর বাইরে কিছু হয় না। যদি এটা বিজ্ঞানীরাই তো স্বীকার করেন, যদি এখানে সামান্য কিছু, এক তিল পরিমাণ বা অ্যাটম পরিমাণ কোনো কিছু ব্যত্যয় ঘটে, তাহলে কিন্তু মহাযজ্ঞ, মহা ধ্বংস, মহাপ্রলয় ঘটে যাবে। আল্লাহর ল অফ নেচার হচ্ছে এরকম। এই জগতের প্রাকৃতিক বিষয়গুলোও তাই। এখানে আল্লাহ দিয়েছেন নির্মল বাতাস, সুন্দর পানি, নয়নাভিরাম নদী, সাগর, নানা ধরনের পশু, কত সুন্দর সুন্দর বন্য পশু। আল্লাহ ল অফ নেচার হচ্ছে এদেরকেও থাকতে দিতে হবে, যেহেতু আল্লাহ থাকতে দিয়েছেন। আপনি যদি উদ্ভিদ জগৎ উজাড় করে ফেলেন, নদীগুলো নষ্ট করে ফেলেন, আবহাওয়া এবং বাতাস দূষিত করে ফেলেন, তখন কিন্তু বিপর্যয় দেখা দিবে। ল অফ নেচারকে তার উপর ছেড়ে দিতে হবে। আজকের পরিবেশ রক্ষার আন্দোলন যারা করছেন, তারা যদি ইসলামের এই বিষয়গুলো জানতেন, তাহলে হয়তো মোটিভেটেড হতেন। পরিবেশ রক্ষার জন্য ইসলামই সবচেয়ে বেশি অবদান রাখে এবং তার জন্য রুলিংও আছে। এর কারণ হচ্ছে ল অফ ক্রিয়েশন যদি ভায়োলেটেড হয়, বিপর্যয় নিশ্চিত। একটা সময় ছিল যখন বাজারে গেলে পোকাওয়ালা জিনিসটা আমরা কিনতাম না, কিন্তু এখন অনেকেই যে কোন ফলের মধ্যে পোকা আছে অথবা বেগুনের মধ্যে ওটা দেখে। এটার কারণ হচ্ছে উনি চাচ্ছেন যে ল অফ নেচার যেখানে ভায়োলেটেড হয় নাই, যেখানে রাসায়নিক প্রক্রিয়া, বিক্রিয়া বা মেথডটা ফলো করা হয়নি, আমি সেই পিওর জিনিসটা পেতে চাই। আর দোকানগুলোতেও এখন দেখবেন একটা স্পেশাল ডিপার্টমেন্ট আছে, কি যেন বলে ওটাকে, অর্গানিক ফুড। এটার দাম বেড়ে গেছে ওখানে অনেক। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে ন্যাচারাল সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। এই নেচার তো আল্লাহ বিনা পয়সায় দিয়েছিলেন আমাদেরকে। সেই নেচারটা নষ্ট করেছে কে? আমরাই নষ্ট করেছি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমরা আমাদের নিজের হাতে সবকিছু নষ্ট করেছি। আর আজকে যদি এই ঢাকা শহরে দেখেন, নদীগুলো নষ্ট করছি আমরা, ভরাট করছি আমরা, বর্জ্য ফেলছি আমরা, ট্যানারির জিনিসগুলো ফেলছি আমরা, পশু খাদ্য তৈরি করছি ট্যানারির বর্জ্য থেকে, সেটাও করছি আমরা, গাছপালা উজাড় করে দিচ্ছি আমরা, বন্য প্রাণী ধ্বংস করছি আমরা, পাচার করছি আমরা। আর যে বিপর্যয়ের মুখোমুখি আজকে হয়েছে, আজকে কোনো মানুষ আল্লাহতে বিশ্বাসী হন আর না হন, এর মধ্যে সচেতন মানুষরা কিন্তু পরিবেশ রক্ষায় দাঁড়িয়ে গেছে। মানে ধর্মীয় চেতনা উজ্জীবিত না হয়েই পরিবেশ রক্ষায় দাঁড়িয়ে গেছে। কিন্তু আজকে যারা আমরা ইসলামকে ভালোবাসি, তারা এই ল অফ নেচারের বিষয়গুলো কেন ইগনোর করছে, কেন দেখছি না, কেন বুঝতে পারছি না? আমাদের কাছে ল অফ নেচারকে তার উপর থাকতে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই কারণে আবহাওয়া রক্ষা করা, পরিবেশ রক্ষা করার আন্দোলনগুলো হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করতে পারলেও অধিকাংশ ল অফ নেচার এর উপর আমাদের হাত নেই। যদি আপনি ছুরি দিয়ে হাত কাটেন, রক্ত কিন্তু বের হবেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা অসহায়, কিছুই উপায় নেই। নেচারাল এই লগুলো মানা ছাড়া নিঃশ্বাস না টেনে আমরা কি একটু জীবিত থাকতে পারবো? চোখ বন্ধ করে কি কিছু দেখতে পারবো?
যদি কেউ কেউ দাবি করেন মুরাকাবা মুশাহাদার মধ্যে অথবা কাশফ খোলার মধ্য দিয়ে তারা দেখেন, সেটা আসলে দাবি, না কোরআন সুন্নাহ বেসড কোনো বিষয়, না সায়েন্টিফিক কোনো বিষয়। কিন্তু সত্যিকারের কথা হচ্ছে এটাও ল অফ নেচার, যে আপনি যদি আপনার চোখকে বন্ধ করেন কিছুই দেখতে পাবেন না। আপনি যদি অনেক দূরে অবস্থান করেন, এখানে কি বলা হচ্ছে সেটা শুনতে পাবেন না। দিস ইজ দ্য ল অফ নেচার। ল অফ নেচারকে যদি কেউ ভায়োলেট করে, যেখানে ভায়োলেট করার সাধ্য আমাদের আছে, সেখানেই মহাবিপর্যয় দেখা দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে ল অফ শরিয়া দিয়েছেন, সেখানেও প্রায় একই জিনিস প্রযোজ্য। কিছু পার্থক্য তো আমরা বললাম। ল অফ শরিয়ার ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে মানতেও পারেন, ইচ্ছা করলে মানতে নাও পারেন। এই অপশনটা দেওয়ার কারণে এটা পরীক্ষা হয়েছে। যদি আপনাকে বাধ্য করা হতো তাহলে তো এটা পরীক্ষার বিষয় হতো না। আপনি ইচ্ছে করলে সালাত পড়তে পারেন, নাও পড়তে পারেন। আবার আল্লাহ সাথে সাথে শাস্তিও দিচ্ছেন না, পরীক্ষাটা যাতে সুসম্পন্ন হয়। পরীক্ষার তো একটা টাইম আছে, 3 ঘন্টা 4 ঘন্টা আমাদের জাগতিক পরীক্ষা। আর আল্লাহর পরীক্ষা যার যত বয়স ততদিনের জন্য। কার কত বয়স আমরা জানি না, কিন্তু এই ফুল টাইমটা আল্লাহ আপনাকে ছেড়ে দিয়ে রাখবেন। ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যারা ভায়োলেট করতে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়ে রাখবেন। কিন্তু তার মানে এই নয় যে তার কোনো বিচার হবে না, তার কোনো হিসেব হবে না। ল অফ নেচার এবং ল অফ শরিয়ার মধ্যে একটা কমন মিল আছে। সেটা হচ্ছে, যেহেতু এটা আল্লাহর দেয়া নিখুঁত বিধান, নিখুঁত না? কোরআনের বিধানও কিন্তু নিখুঁত, সুন্নাহর বিধানও নিখুঁত। ল অফ নেচার নিখুঁত, যেটা আমরা দেখি, প্রত্যক্ষ করি। আর কোরআন সুন্নাহর বিষয়গুলো হচ্ছে দ্বীনি বিষয়, যার একটা বড় অংশ জুড়ে আছে গায়েবী বিষয়। কিছু আছে ফিজিক্যাল, কিছু আছে মেটাফিজিক্যাল, গায়েবী বিষয়, কিন্তু এক জায়গায় সেম। সেটা কি? আপনি যে লই ভায়োলেট করবেন বিপর্যয় দেখা দিবেই। ল অফ নেচার ভায়োলেট করলে বিপর্যয়টা একদম ভিজিবল, আমরা সবাই দেখতে পাই। আর ল অফ শরিয়া ভায়োলেট করলে সরাসরি দেখা নাও যেতে পারে, কিন্তু তার বিপর্যয় নিশ্চিত। বিপর্যয় নিশ্চিত। জনপদের লোকেরা যদি সালাত না পড়ে, আল্লাহর কোনো বিধান মেনে না চলে, এবং আল্লাহর বিধানগুলো তো শুধু ইবাদত নির্ভর না, ইবাদতের বাইরে আছে না, মুআমালাতের সাথে আছে, ব্যবসা বাণিজ্যের সাথে আছে, হালাল হারামের সাথে আছে, পরস্পরের বিহেভিয়ার এর সাথে আছে, সামাজিক আচার অনুষ্ঠানের ক্ষেত্রে আছে, রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে আল্লাহর বিধান আছে। এই বিধানগুলো ভায়োলেট করলে, যদি সাথে সাথে নাও হয়, কিন্তু ইন দ্য লং রান জাতি বিপর্যয়ের মধ্যে পড়বেই। এটা আল্লাহর এনাদার ল। আপনি যদি আল্লাহর যে কোনো ল ভায়োলেট করেন, তাহলে অবশ্যই বিপর্যয়ের মুখে পড়তে হবে, সাথে সাথে হোক বা একটু পরে হোক। এর মধ্যে যেমন আল্লাহ শরিয়া ল যারা ভায়োলেট করেন, তাদের আখিরাতের বিষয়টা আমরা নিশ্চিত, কারণ এই ঘোষণাগুলো আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, বারবার দিয়েছেন। ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা হচ্ছে মানে ইভেন অ্যাটম পরিমাণ কাজও যদি করেন, ভালো মন্দ যাই করেন না কেন, দেখবেন সেই ঘোষণা। আর এছাড়া এই ধরনের ঘোষণা কোরআনে এবং সুন্নাহয় প্রচুর আছে, প্রচুর আছে। আখিরাতের বিষয়, দুনিয়াতেও বিপর্যয় দেখা দিতে পারে। তবে আগের জাতির ক্ষেত্রে আল্লাহর নিয়মটা একরকম ছিল, আর এই জাতির ক্ষেত্রে আরেক রকম। আগের জাতিকে আল্লাহ তাআলা একদম ধ্বংস করে দিয়েছেন, এই জাতিকে এভাবে ধ্বংস করবেন না। কখনো পাথর নিক্ষেপ করেছেন, কখনো ঝড় তুফান দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন,
কখনো ভূমিকম্প দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন, কখনো বন্যা দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। এই জাতির মধ্যে এগুলো থাকতে পারে, কিন্তু পার্টলি। এটা ঘটবে না যে মুসলিম উম্মার সবাই একসাথে মূলোৎপাটিত হয়ে গেলেন, কিন্তু অন্য বিপর্যয় দেখা দেবে। সেটা হচ্ছে ক্ষুধা, ভয়ভীতি, কিংবা জানমালের ক্ষয়ক্ষতি ইত্যাদি। এগুলো তো আছেই। এগুলো কখনো পরীক্ষাও হতে পারে, কখনো আল্লাহর পক্ষ থেকে আরোপিত আযাব এবং বিপর্যয়ও হতে পারে। সবচেয়ে বড় বিপর্যয় হচ্ছে এই জাতির মধ্যে, সেটা হচ্ছে ভালোবাসা উঠে যাওয়া, পরস্পর হানাহানি, লাগালাগি, মারামারি, হিংসা বিদ্বেষ, বিভক্তি, বিচ্ছিন্নতা ইত্যাদি। কারণ মুসলিম উম্মাহকে এক করার, ঐক্যবদ্ধ করার মূল এলিমেন্ট হচ্ছে দুটো, আল কোরআন এবং আস-সুন্নাহ। আমরা যখন বলছি ল অফ শরিয়া, তার মানে হচ্ছে আসলে কোরআন সুন্নাহ, এর বাইরে কিছু না। ল অফ শরিয়া এগুলো ডিরাইভড হয় কোত্থেকে? কোত্থেকে আমরা এগুলোকে ইস্তেমবাদ করি, সংগ্রহ করি? কোরআন এবং সুন্নাহ থেকে। সুতরাং এই আল্লাহর এই শরঈ আইনই হচ্ছে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার মূল নীতি, মূল বস্তু। সেই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে মুসলিম আর এক থাকবে না। তাদের মধ্যে পারস্পরিক মাহাব্বা আর থাকবে না, যে মাহাব্বা আল্লাহ তার স্পেশাল মার্সি স্বরূপ এই উম্মাকে দিয়েছিলেন। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। স্মরণ করো তোমাদের উপর আল্লাহর সেই নিয়ামতকে, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, আল্লাহ তোমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা ঢেলে দিলেন, আর তোমরা হয়ে গেলে পরস্পর ভাই ভাই। আমরা কিন্তু চাই নাই, চেয়েছিলাম কি? যে আল্লাহ সবাইকে মিলে ভাই ভাই করে দাও। তার আগেই আল্লাহ আমাদেরকে নিয়ামতটা দিয়েছেন। ফলে বোধ হয় এই কারণেই আমরা এর মূল্যটা বুঝতে পারি। যখনই কোনো ব্যক্তি মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে, তখনই সে এই নিয়ামত নিয়েই জন্মগ্রহণ করে। ফিতরা, তৌহিদের উপর তারা জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সেখানেও এই ইন্ডিকেশনটাই আছে। কিন্তু এরপরে পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার সাথে সাথে যে সামাজিক কালচারটা আমরা পাই, প্রবলেমটা সেখানে। হাদিসও বলছে সেটাই, যে ওই কালচারটাই আমাদের নেচারাল যে অবেডিয়েন্স টু আল্লাহ এন্ড রাসূলুল্লাহ আছে, সেটাকে নষ্ট করে দিচ্ছে। প্রাকৃতিকভাবে প্রত্যেক মানুষই আল্লাহ এবং তার রাসূলের প্রতি একটা আগ্রহ পোষণ করে। আসলে আল্লাহর প্রতি আগ্রহ পোষণ করে, আর আল্লাহকে যখন কেউ খোঁজে, আল্লাহর ওহী পাওয়ার মাধ্যমে রাসূলকেও সে পেয়ে যায়। অতএব এটা হচ্ছে নেচারাল একটা জিনিস। কিন্তু আরোপিত কালচার এসে আমাদেরকে তা থেকে বিচ্ছিন্ন করে ফেলে, ডেভিয়েট করে ফেলে, অন্যদিকে নিয়ে যায়। হাদিস কি বলছে? ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তার বাবা মা, কারণ তার বাবা মা হচ্ছে এই সময়ের কালচারের ধারক এবং বাহক। যেহেতু তিনি আগে এসেছেন, তিনি সমাজের সকল কালচার রপ্ত করেছেন, বাবা এবং মা। তিনি সেই কালচারের দ্বারা প্রভাবিত হয়ে তার সন্তানকে মানুষ করতে থাকেন। ফলে বাবা মা যদি প্রকৃত মুসলিম না হন, প্র্যাকটিসিং মুসলিম না হন, পরিপূর্ণ ঈমান পোষণ না করেন, সুন্নাহর প্রতি ভালোবাসা না রাখেন এবং সুন্নাহকে কমপ্লিটলি ফলো না করেন, তাহলে সেই ল্যাকিংসটা অটোমেটিকভাবে ট্রান্সমিটেড হবে তার সন্তানের মধ্যে। যেই বাবা স্মোক করেন বা মা স্মোক করেন, তিনি যতই তার সন্তানকে বলেন, বাবা আমি ভুল করেছি, তুমি করো না, আর তার হাতে আছে সিগারেট, কাজ হবে কি বলেন? কাজ হবে না। যে বাবা আমি ব্যস্ত, দেখো লাইভলিহুডের কাজে ব্যস্ত, সালাতের সময় পাই না, কিন্তু তোমার কি নিয়ে আমাদের অনেক আশা,
তুমি পাক্কা নামাজি হবা, ভালো গুড সিটিজেন হবা, এই নসিহত কি কাজ করবে বলেন? এই নসিহত কাজ করবে না। আমাদের কালচারের মধ্যে এখন হিপোক্রেসি, আমলি নেফাকটা একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা যে কথা এবং কাজে অনেক সময় মুনাফিকি করছি, এই বোধটাও হারিয়ে গেছে। একটা সময় এমন ছিল যে একজন লোককে একটা কথা বলছেন অথচ নিজে পালন করছেন না, আপনার বিবেকের দংশনটা ছিল। এখন লক্ষ্য করছি ওই দংশনটাও নাই। এটা ডেঞ্জারাস, এটা ডেঞ্জারাস একটা অধঃপতন। যে কথা বলছিলাম যে ল অফ নেচার যদি ভায়োলেটেড হয়, যে বিপর্যয় দেখা দিয়েছে অলরেডি আমরা দেখছি। আজকে সারা বিশ্ব এটা নিয়ে কনফারেন্সের পর কনফারেন্স করছে। দরিদ্র দেশগুলো ডিমান্ড করছে ধনী দেশগুলো থেকে অনেক বড় মনিটারি অ্যালোকেশন, পয়সা অ্যাসিস্ট্যান্স চাচ্ছে। তারপরে আরো বিভিন্ন ধরনের বিষয় এর মধ্যে ঘটছে, কিন্তু শরিয়া নিয়ে আন্তর্জাতিক সেই প্রচেষ্টা আমরা দেখি না। এটা ভেরি আনফর্চুনেট। ইভেন মুসলিম দেশগুলোর মধ্যেও শরিয়া নিয়ে সেই জিনিসটা আমরা দেখি না। অথচ ল অফ নেচার বলেন আর ল অফ শরিয়া বলেন কেম ফ্রম দ্য ওয়ান সোর্স, দ্যাট ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জিনিসটা আমরা ভুলে যাচ্ছি। মনে রাখবেন, ল অফ নেচার ভায়োলেটেড হলে যেভাবে বিপর্যয় ঘটে, ল অফ শরিয়া ভায়োলেটেড হলেও বিপর্যয় আরো ভয়াবহ, আরো ভয়াবহ। কিয়ামতের সময় ল অফ নেচার পুরোটাই ভেঙে পড়বে, পড়বে না? এতে যেটা ঘটবে আমরা জানি, দুটো নাফখা। একটা হলো নাফখাতুস সায়েক, যেটার পরে মানুষ সবাই বেহুশ হয়ে মরে যাবে। আর একটা হলো নাফখাতুল বা'থ, যেটার পরে সবাই পুনরুত্থিত হবে। কিয়ামতের পরে মারা গেলেও আবার পুনরুত্থিত হবে। তার মানে হচ্ছে ইভেন ওই বিপর্যয়ে মানুষ দুনিয়ার জীবন হারাবে, বাট এর থেকে বেশি বিপর্যয় হবে না। আর ল অফ শরিয়া ভায়োলেটেড হলে খালিদিনা ফিহা আবাদা, জান্নাত হোক আর জাহান্নাম যেটাই হোক, যিনি যেখানে যাবেন ফাইনাল জাজমেন্টের পরে চিরকাল সেখানে থাকবেন। অতএব ল অফ শরিয়া ভায়োলেটেড হলে তার রেজাল্টটা অনেক বেশি সুদূর প্রসারী। জান্নাতি হলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু জাহান্নামী হলে চিরজীবনের জন্য সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। আমরা কি সে জীবন চাই? অবশ্যই না। আল্লাহ আমাদেরকে সে ধরনের বড় বিপর্যয় থেকে রক্ষা করুন। আসুন আমরা বোঝার চেষ্টা করি, যে আল্লাহর আইনগুলো আসলে কি, হাউ টু ডিল উইথ দ্য ল অফ আল্লাহ। আল্লাহর আইনগুলোর সাথে কিভাবে ডিল করতে হবে, হোক সেটা নেচারাল ল, হোক সেটা শরিয়া ল। আসুন আমরা শিখি কিভাবে রেসপেক্ট করতে হয় আল্লাহর আইনকে, কিভাবে পরিপালন করতে হয় আল্লাহর আইনকে, এবং আল্লাহর আইন মেনে কিভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায়, পরস্পরকে ভালোবাসা যায়, মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকা যায়, প্রত্যেক মানুষকে তার অধিকার দেয়া যায়, সকল ধরনের সংঘাতমূলক কর্মকাণ্ড পরিহার করা যায়, হিংসা বিদ্বেষ হানাহানি পরিহার করে ইউনিভার্সাল ব্রাদারহুডকে প্রতিষ্ঠা করা যায়। ইসলাম কিন্তু এটাই আমাদেরকে শিখিয়েছে। আজকে সেই জায়গাটাই আমরা ভুলে গিয়েছি। আমরা নানাভাবে এই লকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি, কিন্তু এই লকে মানুষের চিন্তা চেতনায় সুন্দরভাবে বুঝিয়ে প্রতিষ্ঠিত করে, মানুষকে আলোকিত করে শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত করার যে প্রসিডিউর, সেটা কিন্তু আমরা অ্যাভয়েড করছি। আমরা কিন্তু সেই পথে যাচ্ছি না। আজকের মুসলিম কমিউনিটির শিক্ষা ইসলামিক সেই প্রোডাক্টটা তৈরি করছে না। অল অফ আস আর প্রোডাক্ট অফ ইসলাম, তাই না? ইসলামের প্রোডাক্ট আমরা, কিন্তু ইসলামটাকে যদি সঠিকভাবে উপস্থাপন করা না হয়,
শিক্ষার মধ্যে ইন্টিগ্রেট করা না হয়, মানুষের কাছে কোরআন সুন্নাহ যে সতেজ ইসলামের চিত্র এসেছে সেটাকে বুঝিয়ে দেওয়া না হয়, তাহলে ইসলামের সেই প্রোডাক্ট তো সেভাবে তৈরি হবে না। অতএব আজকে আমরা নিজেদেরকে মুসলিম বলে যত আত্মতৃপ্তি বোধ করি না কেন, আসলে আল্লাহর কাছে আমরা কতটা নাজাত পাবো বা কতটা সঠিক জবাব দিতে পারবো, এই বিষয়টা নিয়ে আমাদের অনেক ভাবার অবকাশ আছে। আমি আপনাদের সাথে সোশ্যাল কিছু বিষয় শেয়ার করবো ইনশাআল্লাহ পরবর্তী খুতবায়। আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে তার নিয়ম কানুনগুলো বোঝার তৌফিক দান করেন, আমাদেরকে যেন পূর্ণ হেদায়েত তিনি দান করেন, এবং আল্লাহর প্রতি, রাসূলুল্লাহর প্রতি, আল্লাহর কোরআনের প্রতি, সুন্নাহর প্রতি, আল্লাহর লয়ের প্রতি প্রচণ্ড ভালোবাসা আমাদেরকে দান করেন, এবং এগুলোকে যেন সিনসিয়ারলি আমরা পরিপালন করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ ওয়াত্তাবিউ সুন্নাতা নাবিয়্যিকুম ফাইন্না ফি ইত্তিবা'il কুরআনি ওয়াস সুন্নাহ নাজাতান লানা ওয়া লিন-নাসি আজমাইন। ফাসআউ ইলা যিকরিল্লাহ واسعوا إلى اتباع القرآن والسنة. نسأل الله سبحانه وتعالى أن يتقبل منا ومن المسلمين وأن يجعلنا من عباده المخلصين. أيها المؤمنون, সামাজিক সদাচারের বিষয়টা এটা ইসলামিক আইনেরই অথবা ল অফ শরিয়ারই একটা গুরুত্বপূর্ণ অংশ। আজকের সমাজে যে সামাজিক অধঃপতনটা আমরা লক্ষ্য করছি এটা অত্যন্ত ভয়াবহ। আমি জানি না আমরা যারা সমাজের সভ্য কিভাবে থেকে উত্তরণের চিন্তা আমরা করছি, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে কিংবা সামাজিকভাবে। যেখানে আজকে স্বামীর হাতে স্ত্রী খুন হচ্ছে, স্ত্রীর হাতে স্বামী, কিংবা শিশু সন্তান যাকে চিনি অথবা চিনি না, এই ধরনের সন্তানকেও রাস্তা থেকে তুলে নিয়ে যেভাবে পেটানো হচ্ছে, মেরে ফেলা হচ্ছে ইত্যাদি, আরো অন্য ক্ষেত্রে যে বিহেভিয়ার দেখানো হচ্ছে প্রতিবেশীর সাথে, এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে, প্রচন্ড অধঃপতন। অথচ এই কোরআন তো আমাদের কাছে সবকিছু ডিসক্রাইব করছে। আমি রিমাইন্ডার হিসাবে সূরা হুজরাত থেকে কয়েকটা আয়াত আপনাদের সামনে পেশ করছি তার বিষয়গুলো শেয়ার করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই, অতএব তোমাদের ভাইদের মধ্যে তোমরা ইসলাহ করে দাও, তাদেরকে মিলিয়ে দাও, আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। খুব গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রাকশন এখানে এসেছে যে ভাই ভাই যে বিবাদ বিসংবাদগুলো আছে এটা যথাযথভাবে এর একটা সংশোধন প্রয়োজন, যথাযথভাবে, অর্থাৎ যার যে হক আছে সেটি ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই সংশোধন হতে পারে। কারণ হক ফিরিয়ে না দিলে আসলে ইসলাহ হতে পারে না, আর ইসলাহ না হলে আল্লাহর রহমত পাওয়া যাবে না। এ কথাটা এখানে এসছে। এরপরের দু তিনটি আয়াত খুবই ইম্পর্টেন্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে ঈমানদার লোকেরা, তোমাদের একদল লোক যেন অন্য কাউকে উপহাস না করে। ঈমানদারদেরকে নির্দেশ করার মধ্য দিয়ে এটা বোঝানো হচ্ছে যে মুমিনদের মধ্যে এই ঘটনাগুলো ঘটতে পারে, এই পাপগুলো তাদের কমিউনিটিতে হতে পারে, কিন্তু তখন কি করণীয় সে বিষয়টা এখানে দেখার বিষয়। বলা হয়েছে হতে পারে বটে, বাট অ্যাভয়েড করতে হবে,
লা ইয়াসখার কওমুন মিন কওমিন, তাহলে ঘটে গেলেই সাথে সাথে আবার অ্যাভয়েড করা। আর অন্য আয়াতের আলোকে আমরা জানি মাফ চেয়ে নেওয়া, যেহেতু এটা বান্দার হক। বান্দার হকের ক্ষেত্রে শুধু টাকা পয়সার লেনদেনই না, বিহেভিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ, সেখানে মাপ চেয়ে নেয়া। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। হতে পারে যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চাইতে উত্তম। আর কোনো মহিলা যেন অন্য মহিলাকে উপহাস না করে, হতে পারে উপহাসকারিণী মহিলাদের চেয়ে যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। নিজেদেরকে তোমরা মন্দ কথা বলো না, মন্দভাবে অভিহিত করো না, আর মন্দ নামে ডেকো না, খারাপ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান গ্রহণের পরে এরকম খারাপ খারাপ নাম দেওয়া, খারাপ নামে কাউকে অভিহিত করা, এটা অত্যন্ত খারাপ জিনিস। বিসা, খুবই খারাপ নাম। এর মধ্যে পড়ে যে কোনো গালিগালাজ, যে কোনো নামের বিকৃতি এবং যে কোনো ব্যাড ইমপ্রেশন দেওয়া, এসব কিছুই কিন্তু নিষেধ করা হলো এই আয়াতের মাধ্যমে। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, আর যারা তওবা করেনি তারা হচ্ছে জালিম। পরের আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায যান্নি ইন্না বা'দায যান্নি ইসম। হে ঈমানদার লোকেরা, তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো। এটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা ইনস্ট্রাকশন, কারণ কোনো কোনো ধারণা পাপ। এই বিষয়টা আমাদের মধ্যে অনেক বেশি ঘটছে, আমরা কান কথায় শুনি বেশি। অথচ মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, মানে অনেকগুলো সুন্দর সুন্দর নিয়ম আছে কিন্তু এখানে, যে নিয়মগুলো আমাদের জানা থাকলে আসলে এইভাবে নিজেকে এই ব্যাড কালচারের মধ্যে ভাসিয়ে দেওয়ার কথা না। প্রথম কথা হচ্ছে মুমিন সবসময় থাকবে ইয়াকিনের উপরে। তার ঈমানটা হলো ইয়াকিন বেসড। ঈমানটা কি ডাউট বেসড? ঈমানটা হলো ইয়াকিন বেসড। তার শুরু হলো ইয়াকিন থেকে, অতএব সে সবসময় ইয়াকিনের উপর থাকবে। মাঝখানে যদি ডাউট আসে, ওই ডাউটটা ফাইট করে তার ইয়াকিনকে নষ্ট করতে পারে না। এজন্য একটা সুন্দর মূলনীতি বলা হয়েছে, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, ইয়াকিন সন্দেহ দ্বারা দূর হবে না। এমনকি বিভিন্ন মাসালার ক্ষেত্রে এটা প্রযোজ্য। কেউ ওযু করেছেন, মনে আছে, ওযু চলে গিয়েছে কিনা সন্দেহ, তাহলে তার বিধান কি? ওযুর মধ্যেই আছেন। কেউ টয়লেট থেকে বের হয়েছেন, পরে ওযু করেছেন কিনা সন্দেহ, তার বিধান কি? তিনি এখনো বিনা ওযুতেই আছেন। ইয়াকিনটা হচ্ছে তার আসল, তার প্রিন্সিপাল সিচুয়েশন ইয়াকিন। অতএব সন্দেহটা কখনোই ইয়াকিনের সাথে ফাইট করে বিজয়ী হবে না। প্রত্যেক মানুষ, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, প্রত্যেকেই ভালো। যেহেতু আপনাদের সম্পর্কে আমি খারাপ কিছুই জানি না, তাহলে বেসিক প্রিন্সিপালটা হচ্ছে এই যে ইউ আর অল গুড। আপনাদের সম্পর্কে কেউ যদি আমাকে এসে খারাপ কিছু বলে, দ্যাট ইজ এ ডাউট, দ্যাট ইজ এ ডাউট। এই ডাউটটা আমার আগের ইয়াকিনকে ফাইট করে দুর্বল করতে পারবে না। এই জন্য কোনো কান কথা শোনা যাবে না, অ্যাকসেপ্ট যদি কোনো এভিডেন্স থাকে, যেই এভিডেন্স দ্বারা আরেকটা ইয়াকিন প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ কেউ যদি আমাকে একটা ধারণা দেয়, সেটা যতক্ষণ না ইয়াকিনের পর্যায়ে যাবে ততক্ষণ পর্যন্ত সেটা অ্যাকসেপ্ট করা যাবে না। এই আয়াতের মধ্যে মূলত আসলে এতগুলো ইন্ডিকেশন আছে যে ধারণা করা যাবে না, ধারণা করে কিছু করাও যাবে না। কারণ এই ধারণাটা যদি আল্লাহ না করুন, মিথ্যার উপর ভিত্তি করে হয়, তাহলে এটা স্পষ্ট পাপ। ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন জিনিসগুলোর পেছনে পেছনে থেকো না, গোয়েন্দাগিরি করো না। ব্যক্তিগতভাবে একজন আরেকজনের গোপন জিনিসগুলো জানার চেষ্টা করো না, এখানে সেটাই বোঝানোর উদ্দেশ্য।
ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমাদের একে যেন অন্যের গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমাদের মধ্যে কেউ কি চায় যে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে, কিন্তু এটা তো তোমরা অপছন্দই করো। গীবতটা এরকমই, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আর আল্লাহ তওবা কবুলকারী, গ্রহণকারী, দয়ালু। আচ্ছা, যন সম্পর্কে একাধিক হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের একটা হাদিস, এই হাদিসটা অন্যান্য গ্রন্থেও এসেছে, যে লা তামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু আয-যান্না বিল্লাহ, তোমাদের কেউ যেন মৃত্যু বরণ না করে, অর্থাৎ মারা না যায়, তবে সে যেন মারা যায় এমন অবস্থায় যে সে তার আল্লাহর প্রতি সঠিক এবং ভালো ধারণা রাখে। আল্লাহর প্রতি ভালো ধারণা না রেখে কেউ যেন মারা না যায়। এটা সহিহ মুসলিমের হাদিস। আর মানুষের ব্যাপারেও কোনো খারাপ ধারণা পোষণ করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বুখারী মুসলিমের হাদিস, ইয়াকুম ওয়ায-যান ফাইন্না যান্না আকযাবুল হাদিস, সাবধান তোমরা আন্দাজে ধারণা করো না, কারণ এটা হচ্ছে কথার মধ্যে বা যে কোনো কিছুর ক্ষেত্রে সবচেয়ে মিথ্যা। জান আসলে মিথ্যা নির্ভর, জান মিথ্যা নির্ভর, যতক্ষণ না কোনো এভিডেন্স অথবা প্রমাণ থাকবে। আচ্ছা, ইউনিভার্সাল ব্রাদারহুডের দিকে একটা আহ্বান এখানে আছে। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে ইমানদার লোক, হে মানুষেরা, তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে আমরা সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তবে তোমাদেরকে বিভিন্ন জাতি এবং বিভিন্ন কবিলায় বিভক্ত করেছি যেন তোমরা পরস্পরের সাথে পরিচিত হও, বিভক্ত হওয়ার জন্য নয়। তাহলে আজকে যে বিভিন্ন ট্রাইব আছে, বিভিন্ন সেক্ট, বিভিন্ন নেশন আছে, এই নেশনগুলোর মধ্যে আমরা এক ধরনের মানে চেতনা তৈরি করছি ভৌগোলিকভাবে অথবা সেক্ট্রিয়ান, জাতিগতভাবে, যে নামই এটাকে দেই না কেন, ইসলাম সেটাকে সমর্থন করে না। ইসলাম শুধু ইউনিভার্সাল ব্রাদারহুডের দিকেই মানুষকে আহ্বান করে। প্রত্যেক মানুষকে তার প্রাপ্য দেওয়ার কথা ইসলাম বলেছে। ইসলাম কমনভাবে এই ঘোষণা কখনোই দেয়নি যে একে তুমি সম্মান করো আর একে অপমান করো। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমের সবাইকে আল্লাহ যেহেতু রেসপেক্ট দিয়েছেন, আল্লাহর দেওয়া সেই রেসপেক্ট আমাদেরকে প্রোটেক্ট করতেই হবে, সংরক্ষণ করতেই হবে। সে মুসলিম হোক, ইভেন অমুসলিম হোক। একমাত্র যুদ্ধক্ষেত্রের কথা আলাদা, যুদ্ধক্ষেত্রের কথা আলাদা। এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, ইসলাম সেটাকে অ্যাকসেপ্ট করে। সেখানে শত্রুর প্রতি কঠোর হওয়ার বিধান আছে, কিন্তু স্বাভাবিক অবস্থায় প্রত্যেক মানুষ সকল হিউম্যান বিংসের প্রতি সে রেসপেক্ট ফিল করবে, প্রত্যেককে তার অধিকার দিবে। এই কথাটাই এই আয়াতটিতে বলা আছে। সম্মানিত মুসল্লি ভাইরা, আজকে যে বিষয়গুলো আমরা শেয়ার করলাম, বিশেষ করে আল্লাহর উভয় প্রকার আইনের যে বিষয়গুলো, আসলে সেগুলো আমরা বুঝি। আর ইসলামের শ্রেষ্ঠত্বের সবচেয়ে ভালো জায়গাটা হচ্ছে এই সোশ্যাল কালচার, যে জন্য হুজরাতের এই আয়াতগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। বিহেভিয়ার, আখলাক, সুন্দর আচরণ, বিশ্বস্ততা, মাহাব্বা, ভালোবাসা, রেসপেক্টফুলনেস, এই বিষয়গুলো যদি আমরা নিজেদের কালচারে স্থাপন করতে না পারি, ইনকালকেট করতে না পারি, এবং এটাকে কমন সোশ্যাল কালচার হিসাবে এই মুসলিম কমিউনিটিতে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমরা ইসলামের প্রতিনিধিত্ব করার অধিকার হয়তো হারাবো। কারণ আমাদেরকে দেখে মুসলিম বোঝা যাবে না। ইসলামের যে বিউটি, আমাদেরকে দিয়ে সেটা প্রকাশ পাবে না। আসুন আমরা ভালো হওয়ার চেষ্টা করি, ভালো মুসলিম হওয়ার চেষ্টা করি, ভালো মুমিন হওয়ার চেষ্টা করি,
এবং আমাদেরই চিন্তা, চেতনা, কথা, বার্তা, ইবাদত, মুআমালাত সব কিছু দিয়ে আসুন আমরা ইসলামের যে ইউনিভার্সাল বিউটি আছে সেটার প্রতিনিধিত্ব করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'আম على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين